দিল্লির গণ্ডি পেরিয়ে কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান ও মধ্যপ্রদেশে ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির চলমান বিক্ষোভ। সিজেপির দাবি মেনে নিরপেক্ষ স্থানে আলোচনার প্রস্তাবও দিয়েছে ভারত সরকার। এছাড়া প্রশ্ন ফাঁসে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এখনও রাজপথে অনড় ককরোচ জনতা পার্টি ও বিরোধী শিবির। নজিরবিহীন বিক্ষোভ আর অবরুদ্ধ উত্তেজনার সাক্ষী দিল্লির রাজপথ। নিট প্রশ্নপত্র ফাঁসের জট ছাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্রুত বিচারের বার্তাকে ফাঁফা বুলি হিসেবে দেখছে বিক্ষুব্ধ জনতা। তাদের সমর্থনে সুর চড়িয়েছে গোটা বিরোধী শিবির। জনরোষ দমাতে তড়িঘড়ি করে মধ্যরাতেই ভিডিও বার্তা দেন নরেন্দ্র মোদী। জানান, প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের খসড়া বিল প্রস্তুত এবং শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত আলোচনা হবে। और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির পর বৃহস্পতিবার রাতেই ২৭ দিনের মাথায় অনশন প্রত্যাহার করেছেন সোনাম ওয়াংচুক। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলি আম্মুং সহ কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। এর আগে প্রবল বিক্ষোভ ও চাপের মুখে প্রশাসনে বড়সড় রদবদল ঘটাতে বাধ্য হয় কেন্দ্র। শিক্ষা সচিব বিনীত যোশীকে তার পদ থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নরেশ পাল গংওয়ার। সিজেপির দাবি মেনে আজ নিরপেক্ষ ভেন্যুতে আলোচনার প্রস্তাবও দিয়েছে বিজেপি সরকার। তবে রাজপথ ছাড়েনি বিক্ষুব্ধরা। দিল্লির গণ্ডি ছাড়িয়ে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে সারা দেশে। কলকাতা, কেরালা, বিহার, রাজস্থান, মুম্বাই থেকে শুরু করে মধ্যপ্রদেশেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। কলকাতায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার রানী রাসমণি এভিনিউ পর্যন্ত আজ বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। তবে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসনও। রাজধানী দিল্লিতে আন্দোলন যাতে নতুন করে ভয়ঙ্কর আকার ধারণ করতে না পারে, সেজন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, কনট প্লেস এবং এর আশপাশের প্রায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। মিলা খন্দকার, চ্যানেল 24।